আশা করি তোমরা বেশ ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। শুভ সকাল সবাইকে। আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে। এখন মেয়ের ফিডিং বোতল ধুচ্ছি। এখন বাজে প্রায় 8:30। এই যে চা করতে এসেছি নিচে। 2-3 দিন ধরে তো বেশ ভালোই ঠান্ডা লেগে গেছে, কিছুতেই কমছে না। সোনামায়ের যদিও কমলো, আবার লেগে গেছে, ওর হালকা হালকা সর্দি বেরোচ্ছে। প্রত্যেক বছর এই সময় ঠান্ডায়, বিয়ের আগে আমার প্রায় ঠান্ডা লেগে যেত, কিন্তু বিয়ের পর 2-3 বছর বাদ ছিল, এই বছরটা আবার লেগেছে ঠান্ডা। যাই হোক, ওদিকে বেশি করে আদা দিয়েই চাটা বানিয়েছিলাম। চা খাওয়া দাওয়া করে এদিকে বাসন মাজতে বসেছিলাম। মা কালকের রাত্রিবেলা ঘুগনি আর লুচি বানিয়েছিল, সেটা দিয়েই তো খেয়েছি। আর ওদিকে ভাই ঘুগনি গরম করে মুড়ি খাচ্ছে। আর সোনামাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেকক্ষণ পর ও ঘুমিয়েছে। এখন বাজে প্রায় 11:30। রান্না বসিয়েছি। ডিম, আলু, ফুলকপি সব সিদ্ধ করে নিয়েছিলাম। আর মা একটু বাজারে গিয়েছিল, তাই রান্না বসাতে একদম দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় 1টা, রান্না এখনো শেষ হয়নি। আর সোনামাকে মা ওদিকে স্নান করে খাইয়ে নিচ্ছে। আর এদিকে আমি রান্নাটা চাপিয়েছি, তারপরে আমি যাব স্নান করে খেতে। এখন বাজে প্রায় 1:30। প্রায় আমার রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে সোনামার সব কিছু হয়ে গেছে। আর এই যে সোয়েটারটা মা নিয়ে এসছে সোনামায়ের জন্য বাজার থেকে। আর এদিকে আমি গ্যাস মুছে বাসনপত্র সব ধুয়ে নিয়ে তারপর স্নান করে চলে এসেছি। এখন মুখে ক্রিমটা মেখে নিচ্ছি, স্কিন কেয়ার একটু করে নিচ্ছি। তারপরে যাব গা ধোয়া জামা কাপড়গুলো মিলে দিয়ে আসতে। আর এই যে জামা কাপড়গুলো এখন পাট করে নিচ্ছি, তারপরে খেতে যাবো। চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগ।